হ্যালো বন্ধুরা, ট্যারেট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম আর্ট সাইন মানে টরাস ভার্গ কেপ্রিকনের আগস্ট মান্থটা ঠিক কেমন যাবে তার ভিডিও। এটা কিন্তু কালেকটিভ ভিডিও, কোনো জেন্ডার স্পেসিফিক নয়। অ্যান্ড এটা কিন্তু সানশাইন, মুনশাইন, রাইজিং শাইন যার যেটা জানো যে টরাস ভার্গ কেপ্রিকন কারোর যদি সাইন হয়ে থাকে তারা সবাই দেখতে পারো। তো কালেকটিভ রিডিং যেহেতু, তাই যতটুকু মিলবে ততটুকু নিও, বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। তো বন্ধুরা, আর দেরি না করে চলো দেখি টরাস ভার্গ কেপ্রিকনের জন্য ঠিক কী আছে এই মান্থে। বন্ধুরা, এই মান্থটা কিন্তু তোমাদের সত্যি খুবই, মানে কি বলবো, হ্যাঁ না, টেনশন, ডিলেমা এসবের মধ্যে কাটবে। লাভ লাইফের মধ্যে কিন্তু ভীষণই ইমব্যালেন্স রয়েছে এবং তোমরা কিন্তু এই স্টক করে করেই এদিক ওদিক মানে কি বলবো, হয়তো ইন্টারনেটে কাউকে স্টক করছো, ওই টুকটা খাই হ্যালো এইরকম করেই চলবে। খুব স্টেবিলিটির জায়গা একদমই নেই। যাদের যোগাযোগ আছে তাদের ক্ষেত্রে বলতে পারি তাদেরও কিন্তু টুকটাক ব্যাপার নিয়ে ঝামেলা থাকি চলবে এবং কেন ঝামেলা হচ্ছে সেটা বুঝতেই পারবে না। প্রচুর ইলিউশনস থাকবে, যার জন্য ভীষণই ইমব্যালেন্সের জায়গাটা রয়েছে এবং সব কিছুর জন্য নিজের চারপাশে কিন্তু একটা গণ্ডি বানিয়ে যাবে, না বাবা ওর সঙ্গে বেশি কথা বললেই ঝামেলা হচ্ছে, এরকম একটা সিচুয়েশান। কিন্তু আলটিমেটলি মাসের শেষে গিয়ে কিন্তু একটা নতুন শুরু জায়গা রয়েছে। আবারও কিন্তু এই সিচুয়েশানটা কাটিয়ে নিয়ে, কারণ তুমি তো নিজে ইমপেশেন্ট হয়ে যাবে। যে মানুষটার সঙ্গে আমি এত কথা বলতাম, এত বকবক বকবক করছি বা এত ইমপেশেন্ট হয়ে গেলেও তাকে বলছি, ইম্পালসিভ হয়ে গেলেও তাকে বলছি, আমার হ্যাপিনেস হলেও তাকে বলছি, সেই জায়গাটা তোমার মনে এক্ষুনি গিয়ে ঝামেলাটা মিটিনি, তারপরক্ষণে না, এইরকম সিচুয়েশানটা কিন্তু তুমি কাটিয়ে উঠছো এবং হারমোনিয়াস সম্পর্ক কিন্তু হবে, তোমারও ব্যালেন্স রিলেশনশিপ আসবে। কারণ তোমাদের কিন্তু রিয়েলাইজেশন আসবে যে কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের জন্যই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে এবং কিছু জনের কিন্তু ফ্যামিলির সঙ্গেও কথা বলে ঝগড়াঝাটি ঝামেলা যাই বলো সেগুলো কিন্তু মিলে যাওয়ার জায়গা রয়েছে। যাদের ধরো সেপারেশন চলছে, সে হাজব্যান্ড ওয়াইফ হোক, পার্টনার হোক, যাই হোক, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি মাসের প্রথম দিকে না হলেও মাসের শেষের দিকে কিন্তু একটা ইউনিয়ন হয়ে যাওয়ার জায়গা রয়েছে। কারণ তোমার পার্টনার চাইছে পার্সোনালি যে ফ্যামিলির সঙ্গে কথা বলে এবার ব্যাপারটা মিটিয়ে নেওয়া ভালো। তো যাদের নো কন্ট্যাক্ট তাদের ক্ষেত্রে বলতে পারি পার্টনার কিন্তু স্টপ করতে শুরু করবে, কারণ পার্টনারের লাইফেও কিন্তু ইমব্যালেন্স রয়েছে। ঠিক আছে, তো সেই জায়গাটা কিন্তু স্টপ করতে শুরু করবে বা একটা হয়তো ছোটো হাই হ্যালো তোমাদেরকে হয়তো পাঠিয়ে দিল। তো তোমরা কোনো কমিউনিকেশন কিন্তু এক্সপেক্ট অবশ্যই করতে পারো। ক্যারিয়ারের ক্ষেত্রে দেখছি এবার, তো ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু সময়টা একদমই ভালো না বন্ধুরা। মানে তোমার নিজের বিলিফের জন্য তুমি স্ট্যান্ড নিচ্ছ, খুব ভালো কথা, কিন্তু মানে নিজের জন্য তুমি ফাইট করছো, ইটস ওকে, বাট মানে সেটা যে ফ্রুটফুল হবে তোমার কাছে সেই গ্যারেন্টি নেই। ঠিক আছে, তুমি প্রোটেক্টিভ হয়ে যাচ্ছ, ভীষণ ডিফেন্সিভ হয়ে যাচ্ছ, কিন্তু মানে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, জানো তো। তুমি যদি সামনে এগিয়ে না যাও তো তোমার কাজটা হবে কী করে, তাই না? নিজের গণ্ডিতে থেকে কত কাজ করতে পারবে তুমি? সে তো কুয়োর ব্যাঙের মতন অবস্থা হবে যে কুয়োর ভেতর যা আছে সব আমি জানি, তার বাইরে কী আছে আমি জানি না। তো বন্ধুরা, এই এনার্জিটা থেকে কিন্তু বেরোতে হবে এবং এই যে তুমি নিজের চারপাশে একটা গণ্ডি তৈরি করছো তার জন্য কিন্তু তুমি নিজেও ভেতরে ভেতরে ভীষণ ইম্পালসিভ হয়ে রয়েছে। তোমার এই মনে হচ্ছে বেরিয়ে যাই, তারপর হচ্ছে না বাবা গেলেই যদি এরকম হয়। ঠিক আছে, তো সেই চ্যালেঞ্জিং সিচুয়েশানগুলো কিন্তু তোমার এই মানে কামিং মান্থে অগাস্টে তোমাদের কিন্তু ভীষণভাবেই আসছে। টরাস ভার্গ কেপ্রিকন মানে কাজের ক্ষেত্রে বলো, নিজের সম্পর্কের ক্ষেত্রে বলো, বেশ চ্যালেঞ্জিং মুহূর্ত তুমি কিন্তু ফেস করতে চলেছো। কিন্তু হ্যাঁ, মাসের শেষের দিকে কিন্তু আবারও তোমার পার্টনারের সঙ্গে ইউনিয়নের জায়গা বা বিজনেস পার্টনারের সঙ্গে ইউনিয়নের জায়গা বা নতুন একটা বিজনেস হয়তো শুরু করলে বা নতুন একটা জব শুরু করলে বা আগের জবটা ছেড়ে দিয়ে যেখানে তোমার এত টক্সিসিটি যে মানে অফিসের কালচারে, সেই জায়গাটা ছেড়ে কিন্তু তুমি আবারও একটা নতুন শুরু করলে এবং নিজের
মানে কোনো হয়তো ট্রেনিং নিলে বা কোনো নতুন একটা কোর্স করে নিজে স্কিলস ডেভেলপমেন্ট করলে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। তো অল ওভার যে মাসটা খারাপ সেটা আমি বলবো না, তবে হ্যাঁ প্রথম দিকটা বেশ তোমাকে স্ট্রাগল করতে হবে, মাসের একদম শেষে গিয়ে তুমি হয়তো একটু রিলিফ পাবে, ঠিক আছে। তো টরাস ভার্গো ক্যাপ্রিকন তোমাদের জন্য হেলথ ইস্যুটা বলতে পারি, হেলথ নিয়ে আসতে সেরকম প্রবলেম নেই, বা যাদের ছিল তারা কিন্তু রিকভারি করছো, সেটা আমি দেখলাম। তো বন্ধুরা তবে পেটের সমস্যা হওয়ার জায়গা রয়েছে, একটু দেখে নিও, কারণ একদমই সোলার প্লেক্সিস চক্রার কিন্তু বা স্যাক্রাল চক্রার প্রবলেম হতে পারে, মানে এই বুকের তলার থেকে জায়গাতে তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে। তো তোমরা একটুখানি সেটা দেখে নিও। আর কিছু জনের কিন্তু হার্ট চক্রা মানে হার্ট রিলেটেড কোনো সমস্যাও আসতে পারে, বা চেস্ট সংক্রান্ত বা ফুসফুসে হয়তো কফ জমলো, এরকম হয় না, সেরকম মানে এইসব ঠান্ডা লাগলো বুকে, সেই সবও হতে পারে। তো একটু দেখিনি, খুব বড় কিছু হবে না, সেটাও আমি বললাম, পেজের এনার্জি তো খুব বড় কিছু হবে না। তো যাই হোক বন্ধুরা, এক্সট্রিমলি সরি, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, লাইক কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আর যে বন্ধুরা নতুন দেখছো প্লিজ তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে আমাদের নেক্সট দেখা হবে নেক্সট ভিডিও, অ্যান্ড লাইভে তো অবশ্যই দেখা হচ্ছে কেমন। আর এটা যেহেতু কালেকটিভ রিডিং, তোমরা কিন্তু যতটুকু মিলবে ততটুকুই নিও, বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও, কেমন।